আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যারা পিছনে বসে আছি, যদি বলা হইতো যে নদীর পাড়ে এমপি সাহেব এক বস্তা করে চাল দিতেছে ফ্রিতে, তাহলে কি পিছনে বসে থাকতেন না দৌড়ে যেতেন? এজন্য আমরা যারা পিছনে বসে আছি, ইনশাল্লাহ সামনের দিকে আসলে আপনারা কিছু শিখতে পারবেন, আমলের কিছু কথা বলবো কোরআন এবং হাদিস থেকে। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. في جنة عالية إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكرا للشرك. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বে কারীম আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করে, সুস্থতার জীবন দান করে মাগরিবের পর থেকে এই পর্যন্ত বসায় রেখেছেন। সকলেই আল্লাহ তাআলার দরবারে কালিমাতুল শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। জান্নাতে যেতে চান কে কে? সবাই জান্নাতের আশাবাদী, যাইতে চাইতো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের হাতগুলো কবুল করুক, বলেন আমিন। ভূমিকা না দিয়ে সরাসরি আলোচনায় চলে যায়, যেহেতু সময় সংক্ষিপ্ত। হাসরের ময়দানে দুইটা শ্রেণী হবে। কয়টা শ্রেণী? যে কথাগুলো বলবো মুখস্থ রাখতে হবে আর আমার সাথে কথা বলতে হবে। টিচারে যখন ক্লাসে পড়ায় তখন কি শুধু টিচারই চিল্লি করে না, ছাত্ররার সাথে কথা বলে? এটা তো আজকে একটা ক্লাস নাকি? এটা একটা কি ক্লাসরুম। হাসরের ময়দানে কয় শ্রেণী হবে? আওয়াজ দিয়ে বলেন, কয় শ্রেণী? কোথায় আছে? আল্লাহ তাআলা বলেন ফারীকুম ফিল জান্নাহ ওয়া ফারীকুম ফিস সাঈর। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনে হাকীমের মধ্যে ইরশাদ করেন হাসরের ময়দানে দুই শ্রেণী হবে। এক শ্রেণী হবে জান্নাতি, আরেক শ্রেণী হবে জাহান্নামী। যাদের আমল নামা ভালো তাদেরকে আল্লাহ তাআলা ডান হাতে আমল নামা দিবেন,
দিয়ে বলবেন, যাও যাও, জান্নাতের দরজা আমি তোমাদের জন্য খুলে রেখেছি। সুবহানাল্লাহ। আর যাদেরকে আল্লাহ তাআলা বাম হাতে আমলনামা দিবেন, আল্লাহ তাআলা জাহান্নামের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, হে ফেরেশতারা, তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাও। জাহান্নামী যারা, তারা জাহান্নামে যেতে চাইবে না। আল্লাহ তাআলা জাহান্নামের ফেরেশতাদেরকে অর্ডার দিবেন, যাও তাদেরকে ধাক্কায়া ধাক্কায়া ফুটবলের মতো লাঠি দিয়ে দিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে হাকীমের মধ্যে বলেন, জাহান্নামীরা জাহান্নামে যেতে চাবে না। ইয়াসলাহা মাযমুমান মাদহুরা, কারণ জাহান্নামীরা জানে জাহান্নাম বড় কঠিন, জাহান্নাম বড় ভয়ঙ্কর। যে জাহান্নামের মধ্যে শুধু আগুন আর আগুন, দুনিয়ার আগুন সামান্য শরীরের মধ্যে যদি লাগে শরীর পড়ে যায়, হাতের মধ্যে যদি লাগে হাত পড়ে যায়। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। কিন্তু জাহান্নামের আগুন বাবা এত কঠিন, এত ভয়ঙ্কর, শরীরে যেখানে লাগবে কলিজা পর্যন্ত পৌঁছে যাবে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করে। বলেন আমিন। তাহলে হাসরের ময়দানে কয় শ্রেণী হবে? একদল, আরেক দল। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের আগুন এত বড় কঠিন, জাহান্নামের আগুন 70 বার। আওয়াজ দিয়ে বলেন কতবার? এই 70 বার থেকে 1 ভাগ আগুন শুধু আল্লাহ তাআলা দুনিয়াতে দিয়েছেন। এই 1 ভাগ আগুন যদি বিল্ডিং এর এক কোণায় যদি লাগে, দুনিয়ার পৃথিবীর এক প্রান্তে যদি লাগে, পানি যদি না দেয়, এই আগুন পুরা পৃথিবীকে চূর্ণ বিচূর্ণ করে দিবে। ঠিক নেই? কিন্তু যুবক বাবারা, ও মুরব্বী বাবারা, জাহান্নামের আগুন বড় কঠিন। 70 ভাগ আগুন যখন আপনার শরীরের মধ্যে লাগাই দিবে, একদিক দিয়ে শরীর পড়বে, আবার আরেক দিক দিয়ে শরীর পড়বে, নতুন চামড়া গজাবে। কুল্লামা নাফিজাত জুলুদুহুম বাদদালনাহা জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহু আকবার। ডান হাতের মধ্যে যদি আগুন লাগে, ডান হাত পুরো শেষ হয়ে যাবে। ডান হাত দিয়ে আগুন লাগতে লাগতে আবার যখন বাম হাতের মধ্যে আগুন লেগে যাবে, ডান হাত পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে। আবার বাম হাত থেকে আগুন লাগতে লাগতে যখন ডান হাতের মধ্যে আগুন লাগবে, বাম হাত পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে। হাজার হাজার কোটি কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আল্লাহ তাআলা বলেন, জাহান্নাম তোমাদের জন্য কেমন করে অপেক্ষা করে আছে। আল্লাহ তাআলা কোরআনে হাকীমের মধ্যে বলেন, লিত্তাগীনা মাআবা, জাহান্নামী কারা, জাহান্নামে কারা যাবে? যারা সীমা লঙ্ঘন করে, যারা নামাজ পড়ে না, আল্লাহর হুকুম মোতাবেক জীবন পরিচালনা করবে না, নবীর সুন্নত মোতাবেক যারা জীবন পরিচালনা করবে না, লিত্তাগীনা মাআবা, সীমা লঙ্ঘনকারীদের স্থান হবে জাহান্নাম। বলেন নাউযুবিল্লাহ। কাদের স্থান? আওয়াজ দিয়ে বলেন, কাদের স্থান? সীমা লঙ্ঘনকারী। তো সীমা লঙ্ঘনকারী কারা? যারা নামাজ পড়ে না, যারা আল্লাহর হুকুম মানে না, যারা রাসূলের সুন্নাত মোতাবেক নিজের জীবনকে কি করে না, পরিচালিত করে না, তারাই তো সীমা লঙ্ঘনকারী। সেখানে কত বছর থাকতে হবে? লাবিসিনা ফিহা আহকাবা। আরে ভাই, দুনিয়ার মধ্যে জেলখানার মধ্যে যদি তুমি যাও, 1 বছর অথবা 2 বছর অথবা 3 বছর পর একটা বের হওয়ার সুযোগ আছে। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। অথবা 10 বছর 40 বছর পরেও তুমি দুনিয়ার জেলখানা থেকে বের হওয়ার একটা সুযোগ আছে। কিন্তু জাহান্নামে যাওয়া হবে, তাদের কতদিন জাহান্নামের মধ্যে থাকতে হবে? আল্লাহ তাআলা বলেন, লাবিসিনা ফিহা আহকাবা,
যুগের পর যুগ, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর চলে যাবে, সেখানে অবস্থান করবে। জাহান্নাম থেকে বাঁচতে চান তো? যুগের পর যুগ, বছরের পর বছর, দিনের পর দিন চলে যাবে, জাহান্নামের আগুনের মধ্যে থাকতে হবে। এবার আপনার প্রশ্ন, হুজুর জাহান্নামের মধ্যে এত বছর থাকবো, সেখানে কি কোনো আরামের ব্যবস্থা আছে নাকি? যদি পানির পিপাসা লাগে তাহলে আমরা সেখানে কি খাবো? আল্লাহ তাআলা বলেন, লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। ও যুবক ভাইরা আমার, মুরব্বী বাবারা আমার, সামান্য গরম পানি, সামান্য গরম চা যদি মুখের মধ্যে দেন, মুখ পড়ে যায়, ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন? মুখ পড়ে যায়, খাবার খেতে পারেন না। আল্লাহ তাআলা বলেন, জাহান্নামীরা যখন আল্লাহ তাআলার কাছে পানি চাইবে, জাহান্নামীরা যখন আল্লাহ তাআলার কাছে পানি চাইবে, তাদেরকে পানি দেওয়া হবে এরকম পানি, ফুটান্ত গরম পানি। কেমন পানি? ফুটান্ত গরম পানি। সেখানে তাদের জন্য কোনো আরামদায়ক ঠান্ডাদায়ক কোনো পানি তাদের জন্য থাকবে না। লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া সাফা। আপনার শরীরে, আমার শরীরে যদি ফোড়া হয়, ওই ফোড়া থেকে যে পুঁজ বের হয়, আপনার পুঁজ যদি আপনার ভাই দেখে, আপনার বোন যদি দেখে, আপনার স্ত্রী দেখে, একটু ঘৃণায়, ঠিক কিনা আওয়াজ দিয়া বলেন? একটু খারাপ লাগে, দেখতে চায় না? আল্লাহ তাআলা বলেন, জাহান্নামীরা যখন আমার কাছে পানি চাইবে, ইল্লা হামিমান ওয়া সাফা, আমি আল্লাহ তাআলা তাদেরকে ওই মানুষের শরীর থেকে যে রক্ত পুঁজ বের হয়, জাহান্নামীরা যখন পানি চাইবে, ওই রক্ত পুঁজ আমি তাদেরকে পান করার জন্য দেব। বলেন না? গরম ফুটান্ত পানি তাদেরকে পান করতে দেওয়া হবে। ইল্লা হামিমান ওয়া সাফা। এবার জাহান্নামীরা বলবে, আল্লাহ তাআলা এটা কেমন প্রতিদান, এটা কেমন বিচার করলেন? আল্লাহ তাআলা বলেন, لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء وفاقا। তোমরা যেই কৃতকর্ম নিয়ে এসেছো, এর চেয়ে ভালো কোনো প্রতিদান আজকে তোমাদের নাই। এর চেয়ে ভালো কোনো প্রতিদান আমি তোমাদেরকে শরবত পান করতে দিব, মিষ্টি দ্রব্য কোনো খাবার খেতে দিব। তোমরা যেই কৃতকর্ম নিয়ে এসেছো, তোমাদের জীবনে কোনো নামাজ নাই, তোমাদের জীবনে কোনো রোজা নাই, তোমাদের জীবনে ভালো কোনো আমল নাই, যে আমল করেছো ওই আমলের বিনিময়ে আমি আল্লাহ তাআলা আজকে তোমাদেরকে মানুষের শরীর থেকে যে রক্ত পুঁজ বের হয়, এই পুঁজ ছাড়া আজকে তোমাদের আর কোনো খাবার নাই। জাহান্নাম থেকে বাঁচতে চান তো? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, বলেন আমিন। সামান্য বলুন, আপনি আপনার সন্তানকে ইংরেজি শিক্ষিত বানানোর জন্য চেষ্টা করেন, আপনি আপনার সন্তানকে অ্যাডভোকেট বানানোর জন্য চেষ্টা করেন, ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন? আপনি আপনার সন্তানকে ডাক্তার বানানোর জন্য চেষ্টা করেন, আপনি আপনার সন্তানকে ব্যাংকের ম্যানেজার বানানোর জন্য চেষ্টা করেন, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আপনার মাথার ঘাম মাটিতে পড়ে, আপনার শরীরের চামড়া গিরা করে ফেলছেন, শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের পশম সাদা করে ফেলছেন, একমাত্র একটাই লক্ষ্য উদ্দেশ্য, ছেলেকে যদি মানুষ করতে পারি, ছেলেকে যদি ইঞ্জিনিয়ার বানাইতে পারি, ছেলেকে যদি ব্যারিস্টার বানাইতে পারি, ছেলেকে যদি বড় ডাক্তার বানাইতে পারি, ছেলেকে যদি এসপি বানাইতে পারি, তাহলে আমি সার্থক। ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন? বাবার এরকম আশা থাকেনি? আরে কথা বলেন না কেন? মা বাবার আশা এরকম আসেনি? আবার আপনি তো আশা তো এরকম, আরে ছেলেরা যদি একটু নারায় করায় দিয়ে যাইতে পারতাম, কবরে গেলেও একটু শান্তি পেতাম, আসেনি এই কথা? কিন্তু দুনিয়ার এই শিক্ষা কবরের মধ্যে কোনো কাজে লাগবে না, দুনিয়ার এই শিক্ষা হাসরের ময়দানে কোনো কাজে লাগবে না। তবে লাগবে, তবে কি? আপনার সন্তান যদি ডাক্তার হয়,
সাথে যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আপনার সন্তান যদি কি হয়, ডাক্তার হয়, আবার সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আপনার সন্তান যদি ইঞ্জিনিয়ার হয়, আল্লাহ হুকুম মোতাবেক রাসূলের সুন্নাত মোতাবেক যদি জীবন পরিচালিত করে আর মানুষকে যদি সেবা যত্ন করে, তাহলে এই শিক্ষা হাসরের ময়দানে কাজে লাগবে। ঠিক নেই? কিন্তু এই শিক্ষা ব্যবস্থায় কোন শিক্ষা দুনিয়ায় কাজে লাগবে, কোন শিক্ষা কবরে কাজে লাগবে, কোন শিক্ষা হাসরের ময়দানে কাজে লাগবে জানার দরকার আছে। দুনিয়ার মধ্যে ইংরেজি বই আছে, দুনিয়ার মধ্যে অঙ্ক বই আছে, দুনিয়ার মধ্যে গ্রামার আছে, দুনিয়ার মধ্যে বীজগণিত আসেনি? এগুলোর মধ্যে ভুল হওয়ার সম্ভাবনা আছে কি নাই? এগুলোর মধ্যে ভুল হওয়ার সম্ভাবনা আসেনি? কিন্তু কোরআন এমন একটা, আল্লাহ তাআলা ঐশী বাণী, এই কোরআন সম্পর্কে কোন ভুল তো দূরের কথা, অন্তরের মধ্যে এই কথা আনা যাবে কিনা? আনা যাবে? তাহলে এই কোরআন কেমন? আপনি আমাকে বলেন, হুজুরে এই কোরআন তাহলে কেমন? আমার জবাব দিতে হবে না, স্বয়ং আল্লাহ তাআলা এই কোরআন সম্পর্কে মানুষদেরকে প্রশ্নের উত্তর দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। জানার দরকার আছে? আল্লাহ তাআলা বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা শুনে রাখো, এটা এমন এক গ্রন্থ কোন মানুষের বানানো না, এটা এমন এক ঐশী বাণী যার মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা বলেন, আমি এই কোরআন নাযিল করেছি যার মধ্যে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এটা এমন এক গ্রন্থ, এটা এমন এক কালাম যে কালামের মধ্যে কোনো কি নাই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ইসলামের দাওয়াত দিতেন, এই কোরআনের দাওয়াত যখন দিতেন, মক্কার কাফের বেঈমানরা নবীকে অপদস্থ করত, অপমানিত করত, লাঞ্ছিত করত, বলতো যে এই মুহাম্মদ তুমি জাদুকর আর তোমার আল্লাহ মিথ্যা বলেন। নাউযুবিল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কাফের বেঈমানরা, এই কোরআন সম্পর্কে তোমরা মিথ্যা অপবাদ দাও। যদি তোমাদের কোনো শক্তি থাকে, পৃথিবীর সমস্ত মানুষ, পৃথিবীর সমস্ত জিন যদি একত্রিত হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন, কুল লাইন তামাআতিল ইনসু ওয়াল জিন। আল্লাহ তাআলা বলেন, এই কাফের বেঈমানরা, দুনিয়ার সমস্ত মানুষ আর দুনিয়ার সমস্ত জিন যদি একত্রিত হয়ে যায়, কোরআনের সবচেয়ে ছোট সূরার মতো একটা সূরা বানানো কারো পক্ষে সম্ভব হবে না। ঠিক নেই? কোরআনে কারীমের সবচেয়ে ছোট সূরার নাম কি? সূরাতুল কাউসার। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কাফের বেঈমানরা, যদি তোমাদের শক্তি থাকে, যদি তোমাদের ক্ষমতা থাকে, তাহলে কোরআনের মধ্যে সবচেয়ে ছোট যে সূরা, এই সূরার মতো একটি সূরা তোমরা আমাকে বানায় দেখাও। বলেন না সুবহানাল্লাহ। এবার আমার সাথে বলতে হবে, পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থের নাম কি? আল কুরআনুল কারীম। ওয়াজ কিন্তু মুখস্থ করা উচিত, এটা দেখবেন আপনাদের সারা জীবন কাজে লাগবে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থের নাম কি? আওয়াজ দিয়ে বলেন, কুরআনুল কারীম। এই কুরআনের মধ্যে সূরা কয়টি? 114 সূরা। এই কোরআনের মধ্যে সিজদা কয়টি? সিজদা 14টি। কয়টি? এবার আসেন, এই কোরআনের সূরা 2 ভাগে বিভক্ত হয়েছে। কয় ভাগে? একটা হলো মক্কা, আরেকটা হলো মদিনা। একটা হচ্ছে মক্কি সূরা, আরেকটা হচ্ছে মদিনা সূরা। মক্কি সূরা হচ্ছে ৮৬টি। কয়টি? আওয়াজ দিয়ে বলেন। মক্কি সূরা কয়টি? মদিনা সূরা ২৮টি। মাদানী সূরা কয়টি? মক্কি সূরা কয়টি? মাদানী সূরা কয়টি? মুখস্থ দিয়েছেন?
পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থের নাম কি? সূরা কয়টি? 114টি। সেজদা কয়টি? 14টি। সূরা কয় ভাগে বিভক্ত? একটা হচ্ছে মাক্কি আর একটা হচ্ছে কি মাদানী। মাক্কি সূরা কয়টি? 86টি। মাদানী সূরা কয়টি? 28টি। এগুলো মুখস্থ হয়েছে। কোরআনের সবচেয়ে ছোট সূরার নাম কি? সবচেয়ে বড় সূরার নাম কি? সূরাতুল বাকারা। কোনটা মুখস্থ হয়েছে না? এবার আসে যুবক ভাইরা, কোরআনে কারীমের মধ্যে সূরা 114 সূরা। কোরআনে কারীমের মধ্যে সিজদা হলো 14 সিজদা। কোরআনে কারীমের মধ্যে দুই ভাগে সূরা নাজিল হয়েছে, মাক্কি সূরা, মাদানী সূরা। মাক্কি সূরা হচ্ছে 86টি আর মাদানী সূরা হচ্ছে 28টি। কোরআনে কারীমের সবচেয়ে ছোট সূরা হচ্ছে সূরাতুল কাউসার, আর সবচেয়ে বড় সূরার নাম হচ্ছে সূরাতুল বাকারা। বাকারা হচ্ছে কি? গাভী। গাভী আছে না আপনাদের? মোটামুটি সবারই চরম চলে, সবারই আছে। এবার আসেন, কোরআনে কারীমের মধ্যে আয়াতের সংখ্যা কয়টি? 6663। আর আপনি যখন এই কোরআন নিয়ে, যখন হাতে কোরআন নিয়ে যখন গণনা করবেন, তখন আসবে হচ্ছে 6236টি। কয়টি? 6200। নতুন শুনছেন নাকি? কোরআন হাতে নিয়ে যখন এক একটা আয়াত করে যখন গণনা করবেন, কোরআনের আয়াতের সংখ্যা হচ্ছে 6236 আয়াত। কত আয়াত? এটা সবচেয়ে বেশি প্রসিদ্ধ, এটাই সবচেয়ে বেশি কি প্রসিদ্ধ। 6666 আয়াত। এটা নিয়ে মতবাক্য আছে, মতবিরোধ আছে, ইখতিলাফ আছে, কিন্তু 6236 আয়াত এটা একদম প্রসিদ্ধ কথা। এটা একদম কি প্রসিদ্ধ, যার মধ্যে কোনো কি নাই, সন্দেহ নেই। এবার আসেন, কোরআনে কারীমের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত, সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত কোনটি? আমরা মুসলমান জানি না। আসেন বলবো, আমি যতটুকু বলছি এতটুকু তো মুখস্থ হয়েছে। এবার সামনে আগে না, পৃথিবীর মধ্যে বড় বড় পাহাড় আছে। সবচেয়ে বড় পাহাড়ের নাম হচ্ছে উহুদ পাহাড়। পৃথিবীর মধ্যে বড় বড় সাগর আছে, বড় পাহাড়ের নাম হচ্ছে আটলান্টিক মহাসাগর। পৃথিবীর মধ্যে বড় বড় বিল্ডিং আছে। হ্যাঁ, তো কোরআনে কারীমের 6236 আয়াতের মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত কোনটি? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি শাইইন সালাম ওয়া ইন্না সালামাল কুরআন সূরাতুল বাকারা ওয়া হিয়া ফিহা আয়া ওয়া হিয়া আয়াতুল কুরসি। রাসূল বলেন, প্রত্যেকটা জিনিসের একটা উঁচু অংশ আছে, উঁচু স্থান আছে, কিন্তু কোরআনে কারীমের সবচেয়ে বড় প্রসিদ্ধ এবং উঁচু স্থানের যে আয়াত, সেই আয়াতের নাম হচ্ছে আয়াতুল কুরসি। বলেন সুবহানাল্লাহ। সবচেয়ে মর্যাদাপূর্ণ শ্রেষ্ঠ আয়াতের নাম কি? আয়াতুল কুরসি। এবারে দিকে আগে, আপনার ছেলে তো আজকে মাশরাফির নাম জানে, আপনার ছেলে তো আজকে ব্রাজিল আর্জেন্টিনার খেলোয়াড়ের প্লেয়ারের নাম জানে, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। কিন্তু আপনার সন্তান তো একজন সাহাবীর নাম বলতে পারে না। সাহাবীর নাম যদি জিজ্ঞাসা করা হয় তখন সে নবীর নাম বলে দেয়, আর নবীর নাম যদি জিজ্ঞাসা করা হয় সে সাহাবীর নাম বলে। এরকম আসেনি? আওয়াজ দিয়ে বলেন। কিন্তু কোরআনে কারীমের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত কোনটি? আপনার সন্তান আজকে ব্যারিস্টার হয়ে গেছে, ইঞ্জিনিয়ার হয়ে গেছে, ডাক্তার হয়ে গেছে, বলতে পারে না। ও যুবক ভাই, ও মুরব্বী বাবারা আমার, কোরআনে কারীমের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াতের নাম কি? মনে থাকবে তো? রাসূল বলেন, কেউ যদি প্রত্যেক ফরজ নামাজের পরে
এই আয়াতুল কুরসি তেলাওয়াত করে মৃত্যুবরণ করবে, সাথে সাথে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাতের মেহমান বানায় দিবে। তো এটা যেরকম মর্যাদাপূর্ণ, এটা দামও এমন, বলবেন না সুবহানাল্লাহ? তো এটা যেরকম শ্রেষ্ঠ, এটার দামও কি, এটা যেরকম মর্যাদাপূর্ণ, আর এটা ওই মর্যাদা দিয়ে তাকে জান্নাতে কি করবে, পৌঁছাই দিবে। তাহলে প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়ব ইনশাআল্লাহ। আমি যেই কথাগুলো বলতেছি আপনাদের কি মুখস্থ হইতেছে? এবার আসেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করে, অর্থাৎ আপনি যদি জোহর নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করেন, আবার আসর নামাজের পরে যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করেন, জোহর থেকে আসর পর্যন্ত 1 ঘন্টা বা 2 ঘন্টা সময় পাওয়া যায়নি। রাসূল বলেন, কেউ যদি জোহর নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করে, আবার কেউ যদি আসর নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করে, কানা ফি বিল্লাতিল্লাহি ইলাস-সালাতিল উখরা, এই 2 নামাজের মাঝখানে যে সময়টা আছে, ওই সময়টা আল্লাহ তাআলার জিম্মায় নিয়ে নেয়। সুবহানাল্লাহ। অর্থাৎ ওই ব্যক্তি আল্লাহ তাআলার জিম্মায় চলে যায়। সুবহানাল্লাহ। কেমন জিম্মা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার একটা রহমতের চাদর আছে, যেই রহমতের চাদরের মধ্যে ওই আয়াতুল কুরসি তেলাওয়াতকারী ব্যক্তিকে আল্লাহ তাআলা তার রহমতের চাদরের মধ্যে আবৃত করে দেয়। সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি পড়ব ইনশাআল্লাহ, মুখস্থ পড়ব ইনশাআল্লাহ। এবার সামনে আগে কয়টা গেল? 2টা। ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি যদি তেলাওয়াত করেন, মৃত্যুবরণ করবেন, সাথে সাথে কোথায়? আওয়াজ দিয়ে বলেন কোথায়? 2 নাম্বার, 2 নামাজের মাঝখানে যে সময়টা, ওই সময়টা আপনি আল্লাহ তাআলার জিম্মায় থাকবেন। আল্লাহ তাআলার রহমতের যে চাদর আছে, ওই চাদরের মধ্যে আল্লাহ তাআলা আপনাকে আবৃত করে দিবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর, আল্লাহ তাআলা বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হু, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই। আল হাই, তিনি চিরস্থায়ী, তিনি চিরঞ্জীব। আল্লাহ তাআলা এই আসমান জমিন রক্ষক। আল্লাহ তাআলা এই আসমানের জমিন এবং আল্লাহ তাআলা আসমান জমিনের রক্ষক কে? আল কাইয়্যুম। আল্লাহ তাআলা আসমান এবং জমিনের রক্ষক আমি। আল হাইয়ুল কাইয়্যুম। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, খেয়াল করে শোনেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলতেছেন, আল্লাহ তাআলা যখন বললেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার কোনো ঘুম নাই, আমাকে কোনো ঘুমে স্পর্শ করে না, আমার কোনো তন্দ্রাও নাই, আমার কোনো ঘুমও নাই, ঘুমও আমাকে স্পর্শ করে না। আমরা যদি রাতের বেলা যদি না ঘুমাই, সকালে আমাদের চোখ লেগে যায়, দুপুরে আমাদের চোখ লেগে যায়, মাথা ব্যথা করে। কিন্তু আপনার রব, আমার রব, তিনি বলেন আমার কোনো ঘুম নাই, ঘুম তো দূরের কথা, তন্দ্রাও আমাকে স্পর্শ করে না। বলেন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এটা কেমন কথা? আল্লাহ তাআলার ঘুম নাই, তন্দ্রাও স্পর্শ করে না। তিনি মনে মনে এই চিন্তা শুরু করেছেন। আর এই প্রেক্ষার দিকে চলে যায়, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করল, হে ফেরেশতারা, আল্লাহ তাআলার কোনো ঘুম নাই, তার কোনো ঘুমের তন্দ্রাও আসে না, স্পর্শ করে না। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, হে মূসা, তুমি আমার ব্যাপারে বললা আমার কোনো ঘুম নাই, আমার কোনো তুমি স্পর্শ করে না, এই ব্যাপারে তুমি একটা মন্তব্য করেছো বা মনে মনে এই ধারণা করেছো। এই মূসা, তোমাকে আমি একটা নোটিশ জারি করে দিলাম, তোমার উপর আমি একটা ওয়ার্ডার জারি করে দিলাম, তোমার 2 হাতের মধ্যে 2টা কাঁচের বোতল নিবা। কি নিবা? আওয়াজ দিয়ে বলেন। 2টা কাঁচের বোতল তোমার 2 হাতে 2টা নিয়ে দাঁড়ায় থাকবা। 3 দিন পর্যন্ত ঘুমাইতে পারবা না। কয়দিন? 2 হাতে 2টা কাঁচের বোতল।
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কাছের বোতল নিয়ে দাঁড়ায় থাকলেন, ঘুম আসতেছে আবার সজাগ হয়ে যায়, আবার ঘুম আসে আবার সজাগ হয়ে যায়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হঠাৎ করে ঘুমের মগ্নের মধ্যে চলে গেলেন। তার হাত থেকে কাছের বোতল মাটির মধ্যে পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, হে মুসা, আমি তোমার উপর নোটিশ জারি করে দিলাম, 3 দিন পর্যন্ত তুমি ঘুমাইতে পারবা না। সাধারণ একদিন না যেতে তোমার হাত থেকে কাছের বোতল পরে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। এই মুসা, আমি কেমন রব তুমি জানো নি? দুনিয়ার মধ্যে আমার অসংখ্য বান্দা আছে, আসেনি আল্লাহর বান্দা? আওয়াজ দিয়ে বলেন আসেনি? আমার এরকম অসংখ্য পশু আছে যে পশুদের রিজিক দিতে হয়। আমার এরকম অসংখ্য পাখি আছে, সকালবেলা বাসা থেকে খালি পেটে বের হয়, আবার যখন সন্ধ্যা হয় নিজে খাবার খায়, আবার বাচ্চাদের জন্য পেট ভরে নিয়ে যায়। ঠিক নেই? আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকতে বলে, হে মুসা, আমি কেমন রব তুমি জানো নি? আমি বললাম, এমন রব, আমি আমার বান্দাদেরকে রিজিক দেই, আমি আসমানের রক্ষক, আমি জমিন পরিচালনা করি। আমি যদি ঘুমায় যাই 7 আসমান 7 জমিন মুহূর্তের মধ্যে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। বললাম আল্লাহু আকবার। আমি যদি ঘুমায় যাই তাহলে আসমান কে পরিচালনা করবে, জমিন কে পরিচালনা করবে? আমার অমুক বান্দা উপবাস কে তাদেরকে খাবার দিবে? আমার অমুক জায়গা হাজার হাজার আমার পাখি আছে, তাদেরকে কে রিজিক দিবে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বললেন, আল্লাহ, আমি আপনাকে চিনতে পেরেছি। বলেন না সুবহানাল্লাহ। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এ মুসা, আসমান জমিনের মালিক হলাম আমি। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, হে আমার বান্দারা, আসমান জমিনের মালিক আমি, আমি ছাড়া আর তোমাদের দ্বিতীয় কোনো রব নাই। বলেন সুবহানাল্লাহ। এবার আপনি যদি বলেন, হুজুর এটা জানতে চাই, আল্লাহ তাআলা বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ কয়জন? আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ কয়জন? আমরা প্রতি নামাজে বা বিভিন্ন সময় নামাজে পড়েননি, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ বলে, হে মুহাম্মদ, তুমি আমার উম্মতদেরকে জানায় দাও আমি আল্লাহ কয়জন? সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি, কোরআনের শ্রেষ্ঠ আয়াত সম্পর্কে আমরা আলোচনা করতেছিলাম। ফজিলত করা গেছে 2টা। 3 নম্বরে আসে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আয়াতুল কুরসি এত দামি, এত দামি, কেউ যদি আয়াতুল কুরসি তার ঘরের মধ্যে সালাসা লায়ালি, কেউ যদি তার ঘরের মধ্যে একদিন এই আয়াতুল কুরসি তেলাওয়াত করে, রাসূল বলেন 3 রাত পর্যন্ত এই ঘরের মধ্যে শয়তান প্রবেশ করবে না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে কি আপনাদের কষ্ট হয়? তাহলে সুবহানাল্লাহ সম্পর্কে একটা কথা কই দিই আগে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে, ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে এত বড় একটা গাছ আল্লাহ তাআলা লাগিয়ে দেয়। কত বড়? এত বড় একটা গাছ ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা লাগিয়ে দেয়। আরবের তেজি ঘোড়া দিয়ে যদি 500 বছর দৌড়ায়, 500 বছর যদি দৌড়ায়, তারপরেও ওই জান্নাতের মধ্যে যে গাছ লাগিয়ে দেওয়া হয়েছে, ওই গাছের ছায়া দৌড়ে শেষ করতে পারবে না। যারা বলছেন একটা লাগছে, যারা বলছেন একটা কি লাগছে, আবার বলেন না সুবহানাল্লাহ। 2 নম্বরে আসেন, আপনার নবী, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি একবার সুবহানাল্লাহ পাঠ করে, আসমান থেকে জমিন পর্যন্ত, জমিন থেকে আসমান পর্যন্ত, জায়গাটা কি কম না বেশি? জায়গাটা কম না বেশি?
রাসূল বলেন কেউ যদি একবার সুবহানাল্লাহ পাঠ করে আসমান থেকে জমিন পর্যন্ত, জমিন থেকে আসমান পর্যন্ত যত খালি জায়গা আছে সুবহানাল্লাহ বলার কারণে ওই খালি জায়গাগুলো আল্লাহ তাআলা নেকি দিয়ে পরিপূর্ণ করে দেয়। এত আসতে যদি বলতো অমুক নেতা আইতেছে, আওয়াজটা কেমন হইতো? বিশাল আওয়াজ হতো, ঠিক নেই? এই মজলিসটা কেমন দামি শুনলেন নি? আলোচনা তো আরেক দিকে, কিন্তু আপনাদের মনোযোগ কম, এই জন্য মনোযোগটা একটু বাড়ানোর জন্য বলতেছি। এটা হচ্ছে এমন একটা বাগান, এটা হচ্ছে এমন একটা বাগান জান্নাতের অংশ। সুবহানাল্লাহ। আমি তো সুবহানাল্লাহ কাগো দিলাম, সুবহানাল্লাহ বলেন নাকি? তো এটা হচ্ছে এমন একটা বাগান, এটা হচ্ছে জান্নাতের একটা অংশ। ওয়াশিয়াতুহুমুর রাহমাহ, প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে আল্লাহ তাআলা রহমত অবতীর্ণ করতেছেন। ওয়াহাফাতুহুমুল মালায়েকা, রাসূল বলেন এই জান্নাতের বাগানের চতুর্পাশে ফেরেশতারা বেষ্টন করে আছে। বলেন না সুবহানাল্লাহ। আমরা সংখ্যা কম হতে পারি, সংখ্যা কম হতে পারি, আল্লাহ তাআলা বলেন ওয়াযাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু, তোমাদেরকে নিয়ে ফেরেশতারা বলেন তোমাদেরকে নিয়ে আল্লাহ তাআলার কাছে আলোচনা করা হইতেছে। সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি দিনের বেলায় আয়াতুল কুরসি তার ঘরের মধ্যে তেলাওয়াত করে 3 দিন পর্যন্ত ওই ঘরের মধ্যে শয়তান প্রবেশ করবে না। সুবহানাল্লাহ। আবার রাতের বেলা যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করেন 3 রাত পর্যন্ত আপনার ঘরের মধ্যে আমার ঘরের মধ্যে শয়তান প্রবেশ করবে না। আয়াতুল কুরসি ঘরের মধ্যে পড়ার দরকার আছে না নাই? আমরা সবাই তো শয়তান থেকে বাঁচতে চাই। শয়তানি তো আমাদেরকে ধোঁকা দেয়, শয়তানি তো আমাদেরকে কুমন্ত্রণা দেয়। কেমন শয়তান? আল্লাহ তাআলা বলছে শয়তান আদমকে সিজদা দে। কি দে? এটা কেমন কথা? আমাকে বানাইছে আগুন দিয়া, আর মানুষ বানাইছে মাটি দিয়া। আমি আগুন হইয়া মানুষের সিজদা দেব মাটি দিয়ে, এটা আমার সাথে যায় না, এটা আমার সাথে কি যায় না। আল্লাহ তাআলা বলে তুই যদি সিজদা না দেস তুই চিরজীবনের জন্য আমার রহমতের দরজা থেকে বের হয়ে যাবি, তোর নাম হয়ে যাবে শয়তান। উলাইকা হিজবুশ শাইতান, তুই যাদেরকে ধোঁকা দিবি তোর ধোঁকার মধ্যে যদি পড়ে যায় তারা তোর অন্তর্ভুক্ত হয়ে যাবে, তারা তোর দল হয়ে যাবে। দুনিয়ার মধ্যে এরকম অসংখ্য মানুষ আছে যারা নামাজ আদায় করে না। রাসূল বলেন, আল্লাহ তাআলা নিজে বলেন যারা সিজদা না দেয় তারা শয়তানের অন্তর্ভুক্ত। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কষ্ট পাইলে? وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ, আল্লাহ তাআলা বলে হে শয়তান আদমকে সিজদা দে। সিজদা না দেওয়ার কারণে সে আল্লাহর রহমত থেকে বের হয়ে গেছে। এবার আপনার প্রশ্ন আমার জবাব, যে আল্লাহকে সিজদা না দিবে সেও শয়তানের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ঠিক কি? আওয়াজ দেব। আয়াতুল কুরসি সম্পর্কে বলতেছিলাম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুরআনে কারীমের মধ্যে এই আয়াতুল কুরসি এমন দামি, এমন দামি। রাসূল বলেন এই আয়াতুল কুরসি কেউ যদি তেলাওয়াত করে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। এবার আশ্চর্যজনক একটা ঘটনা শুনে এই আয়াতুল কুরসি সম্পর্কে। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবীর নাম কি? উবাই ইবনে কাব, সাহাবীর নাম কি? আর এই মাসুম থেকে যদি সাহাবীর নামটাও যদি মুখস্থ করতে পারেন তাহলে আপনি আগামী বছর পর্যন্ত মনে রাখবেন যে আমি একজন সাহাবীর নাম মুখস্থ করছি। হাসরের ময়দানে যদি বলেন, আল্লাহ তাআলা যদি বলে যে কি দিয়েছি, আল্লাহ তেমন কোন আমল নিয়ে আইতে পারি রে, আপনার সাহাবীর নামটা আমি মুখস্থ করছি।
সাহাবীর নাম মুখস্থ করার দরকার আছে নি? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত উবাই ইবনে কাবকে আমি জিজ্ঞাসা করলাম, হে উবাই ইবনে কাব, তুমি একটু বলে তো কোরআনে কারীমের মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত কোনটি? উবাই ইবনে কাব তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তেমন জানি না, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। দ্বিতীয়বার নবীজি আবার জিজ্ঞাসা করলেন, হে উবাই ইবনে কাব, কোরআনে কারীমের মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত কোনটি? উবাই ইবনে কাব তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআনে কারীমের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াতের নাম হচ্ছে আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হু। নবীজি হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা এই জবাব উত্তর শুনে সাহাবীকে নবীজি নিজের বুকের সাথে টেনে নিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। নবীজি সাহাবীকে এই উত্তর শুনে, যে আমার সাহাবী জানে যে কোরআনে কারীমের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত কোনটা, আমার সাহাবী জানে, তো আমার সাহাবীকে আমার বুকের সাথে না মিলে কার বুকের সাথে মিলে, বলেন না সুবহানাল্লাহ। নবীজির বুক হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বুক, নবীজি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, নবীজি হচ্ছেন পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর মানুষ। নবীজি উবাই ইবনে কাবকে নিজের বুকের সাথে মিলাইয়া বলতেছে, উবাই ইবনে কাব, তোমাকে এই উত্তম জ্ঞানের জন্য ধন্যবাদ, এই উত্তম জ্ঞানে আল্লাহ তাআলা তোমাকে আরো উত্তম জাযা দান করুন। সুবহানাল্লাহ। আপনারা জানেন টঙ্গী ইস্তেমার রাতে 1টা, 2টা, 3টা বাজে বিভিন্ন মানুষকে টঙ্গী মানুষের উপর হামলা করেছে, জানেননি? এটা জানেননি? যারা টঙ্গী মানুষের উপর মুসল্লিদের উপর আক্রমণ করেছেন, এটা আমরা জানি, সাআদ গ্রুপ, জানেনি? কি গ্রুপ? আমি বলতে চাই, এই বাংলার জমিনে সাআদ গ্রুপ আর টঙ্গীর ময়দানে প্রবেশ করতে পারে না, ঠিক কিনা বলে? সাআদ গ্রুপ আর কাকরাইল মসজিদে ঢুকতে পারবে না, ঠিক কিনা বলে? এই সাআদ গ্রুপের এই বাংলার জমিনে আর ঠাঁই নাই। কাদিয়ানী যেই পথে গিয়েছে, সাআদ গ্রুপ সেই পথে যাবে। আপনারা সকলে একমত আছেন তো? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, বলেন আমিন আমিন। যে কথাগুলো বললাম ফায়দা হয়েছে নি? বলেন তো, মুখস্থ হয়েছে নি? যেহেতু বলছে ওদের আস্তে আস্তে কোরআনে কারীমের মধ্যে সূরা কয়টি? বলেন না কয়টি? আগামী বছর পর্যন্ত মুখস্থ রাখবেন। কোরআনে কারীমের সূরা কয়টি? সিজদা কয়টি? 14টি। সিজদা কয়টি? কোরআনে কারীমের আয়াতের সংখ্যা কয়টি? ৬,২৩৬। ৬,২৩৬। কোরআনে কারীমের সূরা কয় ভাগে বিভক্ত হয়েছে? একটা হচ্ছে মাক্কি আর একটা হচ্ছে কি মাদানী। মাক্কি সূরা কয়টি? ৮৬টি। মাক্কি সূরা কয়টি? মাদানী সূরা কয়টি? মুখস্থ হয়েছে না? কোরআনে কারীমের সবচেয়ে ছোট সূরার নাম কি? সবচেয়ে বড় সূরার নাম কি? সূরাতুল বাকারা। আপনারা যারা পশু পালেন, গাভী পালেন, আপনারা বলতে পারবেন যে আমরা যে গাভী পালি এটার দাম আছে, কারণ এই গাভী সম্পর্কে আল্লাহ তাআলা একটা সূরাই কি করছে? নাযিল করছে। আর কোরআনে কারীমের সবচেয়ে বড় সূরা। আচ্ছা, এবার আসেন, কোরআনে কারীমের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত কোনটি? মুখস্থ হয়েছে তো ইনশাআল্লাহ। জাহান্নামে কত বছর জ্বলতে হবে? বছরের পর বছর। জাহান্নামীরা যখন পানি চাইবে তাদের কি পান করতে দেওয়া হবে? রক্ত, কোষ। মুখস্থ হয়েছে না? যে একবার সুবহানাল্লাহ বলবে, জান্নাতে কি লাগবে? একটা গাছ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আগামী বছর পর্যন্ত, শুধু আগামী বছর না, সারা জীবন আমরা বুঝতে পারবো তো ইনশাআল্লাহ। ওয়া আলাইনা ইল্লাল বালাগ।